দর্শক, এই মুহূর্তে আমি সংযুক্ত রয়েছি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের দর্শক আপনারা দেখছেন, আপনারা ক্যাপশনে দেখছেন যে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বকশিলাতে একটি ইটভাটা রয়েছে। দীর্ঘদিন থেকে কিন্তু ইটভাটাটি বকশিলাতে রয়েছে। আমরা জানি বকশিলাতে ইটভাটাটি কিন্তু আজকে অবৈধ ইটভাটা হওয়ার কারণে কিন্তু কালীগঞ্জ উপজেলা প্রশাসন এবং লালমনিরহাট জেলা প্রশাসন কিন্তু ইটভাটাটি ভেঙে দিচ্ছেন এবং ইটভাটাটি ভেঙে ফেলা হচ্ছে। দর্শক আপনারা দেখানোর চেষ্টা, দর্শক দেখছেন ইটভাটার ইতিমধ্যে কিন্তু ভাঙা শুরু হয়ে গেছে এবং ইটভাটাটি ভাঙার জন্য কিন্তু এখানে কিন্তু আমরা দেখছি যে এখানে সেনাবাহিনী, পুলিশ এবং আনসার, বিজিবি সহ বিভিন্ন স্তরের কিন্তু বিভিন্ন কর্মকর্তা রয়েছে। তারা কিন্তু উপস্থিত থেকে কিন্তু ইটভাটাটি ভাঙার কাজ করছে। দর্শক আপনারা দেখছেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বকশিলা ইটভাটা থেকে। হ্যাঁ দর্শক, আপনাদের কিছু একটি বলে রাখি যে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বকশিলা যে ইটভাটি রয়েছে এমজে নামে যে ইটভাটি রয়েছে, সেই ইটভাটি কিন্তু আজকে অবৈধ হওয়ার কারণে এবং সেখানে কাগজপত্র ঠিক না থাকার কারণে কিন্তু ইটভাটিকে প্রশাসন কর্তৃক কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। দর্শক আপনারা দেখছেন যে এখানে বুলডোজার এবং ভেগু দিয়ে কিন্তু এই ইটভাটি ভাঙার কাজ করছে এবং ওইখানে আপনারা দেখানোর চেষ্টা করি যে ইটভাটাগুলো যে পানি দিয়ে কিন্তু নষ্ট করে দিচ্ছেন। আমরা আজকে জানতে পারলাম যে ইটভাটাটি কিন্তু এখানে প্রশাসন কর্তৃক কিন্তু ভেঙে ফেলা হচ্ছে এবং ইটভাটা কিন্তু ইটভাটা নষ্ট করে দিচ্ছে এবং ইটভাটার যে বুলডোজার কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। এবং আমরা যে বলে রাখি যে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের কিন্তু ইটভাটাটি কিন্তু জাহাঙ্গীর আলমের রয়েছে, সেই ইটভাটা কিন্তু আজকে ভাঙা হচ্ছে। দর্শক আপনারা দেখছেন, ক্যামেরার চোখে দেখছেন কিন্তু ইটভাটার ভাঙার চিত্র দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনাদের যদি একটু বলে রাখি, যা একটু বলার চেষ্টা করি, এই মুহূর্তে আমি সংযুক্ত রয়েছি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা তুষভান্ডার ইউনিয়নের বকশিলা এলাকা থেকে। বকশিলা যে ভাটাটি রয়েছে, বকশিলা ভাটা অর্থাৎ এমজে নামে যে বকশিলা ভাটাটি রয়েছে, সেই ভাটাটি কিন্তু ভেঙে ঘুরিয়ে দিচ্ছেন প্রশাসন। আমরা দেখছি, আমরা যতটুকু জানতে পেরেছি এই ভাটাটির কাগজপত্র ঠিক না থাকা অর্থাৎ অবৈধ ইটভাটা হওয়ার কারণে কিন্তু প্রশাসন কর্তৃক ইট ভাটাটি ভেঙে দিচ্ছেন। দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু আমরা ইটভাটার চারিপাশে সেনাবাহিনীর বিশেষ টহল মাধ্যমে, বিশেষ অভিযানের মাধ্যমে এবং আমরা চারপাশে দেখেছি সেনাবাহিনীর কর্মকর্তারা কিন্তু চারপাশটা ঘিরে রেখেছে এবং তারা কিন্তু বিস্তীর্ণভাবে ঘিরে রেখেছে এবং এখানে নিরাপত্তার মাধ্যমে কিন্তু ইটভাটাটি ধ্বংস করা হচ্ছে অর্থাৎ ইটভাটাটি ভেঙে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি যে কালীগঞ্জের বকশিলা এলাকা থেকে এমজে নামের যে ভাটাটি রয়েছে বকশিলাতে, সেই বকশিলা এমজে নামে যে ভাটাটি রয়েছে বকশিলায় অর্থাৎ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডারের যে বকশিলায় যে এমজে নামের যে ভাটাটি রয়েছে, সেই ভাটাটি কিন্তু প্রশাসন কর্তৃক ভেঙে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু বিভিন্ন ইলেকট্রিক মাধ্যমে কিন্তু ভেঙে দেওয়া হচ্ছে এবং এখানে যে ইটগুলো রয়েছে, যেগুলো তৈরি করা হয়েছিল, সেই ইটগুলো কিন্তু পানি মেরে অর্থাৎ পানি দিয়ে কিন্তু ধ্বংস করা হচ্ছে। হ্যাঁ দর্শক, আপনাদের যদি একটু বলে রাখি যে এই ইটভাটাটির যে চারপাশটি রয়েছে, চারপাশটা আমরা লক্ষ্য করেছি, আমরা খেয়াল করেছি যে সেনাবাহিনীর যে কর্মকর্তাগুলো রয়েছে, সেনাবাহিনীর কর্মকর্তারা কিন্তু এই চারপাশটা কিন্তু একদম বিস্তীর্ণ করে এবং কঠিন নিরাপত্তার মাধ্যমে কিন্তু এই অভিযান কিন্তু তারা পরিচালনা করছেন। কঠিন নিরাপত্তার মাধ্যমে অভিযান পরিচালনা করছেন এবং এখানে রয়েছে যে বিজিবি, সেনাবাহিনী এবং পুলিশের বিভিন্ন স্তরের কয়েকটি টিম কিন্তু এখানে কাজ করছে এবং উপজেলা প্রশাসনের লোকজনই কিন্তু এখানে রয়েছে এবং তাদের উপস্থিতিতে কিন্তু এই ইটভাটাটি ভাঙচুর করা হচ্ছে। ভাই একটু এদিকে আসবেন, ভাই হ্যালো, একটু এদিকে আসবেন, একটু আগে একটু আসেন। আপনি একটু বলবেন এখানে কেন ইটভাটাটি কেন ভাঙা হচ্ছে? ভাঙা হচ্ছে ইটভাটার কাগজ নাকি নাই। হ্যাঁ, ইটভাটার কাগজপত্র লাইসেন্স নাই, কাগজপত্র লাইসেন্স নাই, এই জন্য ভাঙা হচ্ছে। এর আগেও কি নোটিশ দেওয়া হয়েছিল যে ভাঙার ব্যাপারে, কাগজপত্র নাই ব্যাপারে? যেখানে শুনছিলাম নোটিশ দিয়েছিল। হ্যাঁ, নোটিশ দেওয়ার পরে কোনো ওরা কাগজপত্র ঠিক করেনি এরকম না? না, কাগজপত্র ঠিক করে।
এই জন্য কাগজপত্র না থাকার কারণে ভাড়াটি ভেঙে দেওয়া হচ্ছে না? জি, জি, এই জন্য আপনি এখানে কাজ করেন? আমি কাজ করি আপনি কতদিন থেকে এখানে কাজ করেন? মোটামুটি 6 মাস। 6 মাস। আচ্ছা, আপনি একটু বলবেন যে এইখানে প্রতিনিয়ত কতজন শ্রমিক কাজ করে? এখানে শ্রমিক আছে মোটামুটি না 300 জন হবে। 300 জন। এখন যে ইট ভাড়াটি ভেঙে দেওয়া হয়, ঘুরিয়ে দেওয়া হয়, তাহলে আপনারা কি করবেন? কি করবো এখন, পেট খাইলে তো কাজ করা লাগবে। এই জায়গায় না হোক আর এক জায়গায়। 300 জন শ্রমিক কাজ করে না থেকে, কিন্তু তারা আর একজন শ্রমিকের সাথে কথা বললাম, তিনি বললেন যে আসলে এখানে যদি ইট ভাড়াটি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু তারা কঠিন একটা বিপাকে পড়ে যাবে এবং তারা কঠিন একটা বিপদে পড়ে যাবে এবং তারা যারা যে কর্ম করে খাচ্ছে কর্মটা কিন্তু তারা কিন্তু আর করতে পারছে না এবং তাদের কর্মের সন্ধানে কিন্তু অন্য ভাটায় তারা তাদের কর্মের সন্ধানে কিন্তু কাজ খুঁজতে হবে। বিএনপি নেতার ইট ভাটা, অবৈধ ইট ভাটা।